আজ ২৬শে জুলাই ২০২৬ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে শুধু আকাশপথে হামলা নয়, ইরানের মাটিতে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের আশঙ্কাও সামনে চলে এসেছে। ইরানের উপকূলীয় এলাকায় সাধারণ মানুষকে অস্ত্র হাতে টহল দিতে দেখা যাচ্ছে। দেশটির সামরিক নেতৃত্ব মার্কিন সেনাদের উদ্দেশ্যে অত্যন্ত কঠোর হুমকি দিয়েছে। একই সঙ্গে আইআরজিসি দাবি করছে পুরো অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে নতুন করে মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে। কিন্তু পরিস্থিতি শুধু ইরান ও আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ নেই। ইয়েমেনের হুতিরা সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন হামলার দাবি করেছে। জবাবে সৌদি নেতৃত্বাধীন বাহিনীও ইয়েমেনে নতুন করে ভারী বিমান হামলা চালিয়েছে। অর্থাৎ একদিকে ইরান ও আমেরিকার সংঘাত নতুন পর্যায়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে সৌদি আরব ও হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও বড় যুদ্ধের পথ খুলে দিতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা বুঝব ইরান কেন সাধারণ মানুষকে অস্ত্র হাতে উপকূলে নামাচ্ছে, মার্কিন স্থল হামলার আশঙ্কা কতটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং ইয়েমেনের সংঘাত কিভাবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা পর্যন্ত পৌঁছে গেছে। দর্শক বন্ধুরা, প্রথমে ইরানের পরিস্থিতির দিকে দেখা যাক। গতকাল ২৫শে জুলাই বিকেল প্রায় 4:30-র দিকে ইরানের ফার্স নিউজ এজেন্সি একটি ভিডিও প্রকাশ করে। সেখানে জাস্ক বন্দরের কাছে বিপুল সংখ্যক অস্ত্রধারী মানুষকে টহল দিতে দেখা যাচ্ছে। ভিডিওটির সঙ্গে দাবি করা হচ্ছে যে ওই এলাকার ইরানিরা সম্ভাব্য মার্কিন সেনাদের মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন। বার্তাটি ছিল পরিষ্কার, আমেরিকা স্থল অভিযান শুরু করলে উপকূল, বন্দর এবং বিভিন্ন প্রতিরক্ষা অবস্থানে তাদের প্রতিরোধের মুখে পড়তে হবে। ইরানের সরকারি টেলিভিশনও একই ধরনের কিছু দৃশ্য প্রকাশ করেছে। সেখানে হরমুজ প্রণালীর কাছে সমুদ্র উপকূলে অস্ত্রধারী স্থানীয় মানুষ নিয়মিত টহল দিতে দেখা যাচ্ছে। এই ছবিগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এখানে শুধু নিয়মিত সেনাবাহিনীকে দেখা যাচ্ছে না, সাধারণ মানুষকেও প্রতিরক্ষার অংশ হিসাবে সামনে আনা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান হঠাৎ এমন প্রস্তুতি নিচ্ছে কেন? দেখুন, সংবাদ মাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী এই অস্ত্র সাধারণ মানুষের হাতে সরকারের অনুমতি এবং সহযোগিতা ছাড়া পৌঁছানো সম্ভব নয়। অর্থাৎ ইরানি কর্তৃপক্ষও এমন একটি আশঙ্কাকে গুরুত্ব দিচ্ছে যে মার্কিন অভিযান শুধু বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। যদি স্থল অভিযান শুরু হয় তাহলে সমুদ্র উপকূল এবং গুরুত্বপূর্ণ বন্দরগুলো প্রথম দিকের লক্ষ্য হতে পারে। আর সেই কারণেই জাস্কের মতো এলাকায় স্থানীয় অস্ত্রধারীদের সামনে রাখা হচ্ছে, আর তাদের পিছনে নিয়মিত সেনা বা বিশেষ ইউনিট নিজেদের অবস্থান ধরে রেখেছে। ঘটনাটি এক লাইনে বুঝুন, ইরান সম্ভাব্য স্থল অভিযানের বিরুদ্ধে বহুস্তরীয় প্রতিরক্ষা তৈরি করার বার্তা দিচ্ছে। সামনে স্থানীয় প্রতিরোধ, পিছনে নিয়মিত সামরিক বাহিনী। এই প্রস্তুতির পিছনে আরেকটি বক্তব্যও গুরুত্ব পাচ্ছে। রিপোর্ট অনুযায়ী এর আগের রাতেই ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে একটি বড় ধরনের হামলার কথা বলেছিলেন যদি ইরান তাদের শর্ত না মানে। তিনি ওই অঞ্চলে 17টি যুদ্ধজাহাজ থাকার কথাও উল্লেখ করেন সেখানে। আর এখানেই পরিস্থিতির গুরুত্ব বেড়ে যায়। একদিকে বড় হামলার হুঁশিয়ারি, অন্যদিকে ইরানের উপকূলে সশস্ত্র প্রস্তুতি। ফলে তেহরান সম্ভবত শুধু চলমান বিমান হামলার জবাব দেওয়ার কথা ভাবছে না, সম্ভাব্য পরবর্তী ধাপের প্রস্তুতিও দেখাতে চাইছে। এর মধ্যেই ইরানের সামরিক নেতৃত্ব আমেরিকার উদ্দেশ্যে আরও একটি কঠোর বার্তা দিয়েছে। ইরানের খতম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, যুদ্ধের একটি নতুন নীতি কার্যকর করা হয়েছে। তার বক্তব্য অনুযায়ী ইরানের প্রতিটি নিহত নাগরিকের বিপরীতে একজন মার্কিন সেনাকে লক্ষ্য করা হবে। গতকাল ২৫শে জুলাই মেহের নিউজ এজেন্সিতে প্রকাশিত তার এই বক্তব্যে আরও বলা হয়, এটি এখন আর শুধু হুমকি নয়, ইরান এটিকে আনুষ্ঠানিক যুদ্ধনীতির অংশ হিসাবে দেখছে। মার্কিন সেনাদের উদ্দেশ্যে তিনি অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় সতর্কতাও দিয়েছেন। তার বক্তব্যের মূল অর্থ হল, মার্কিন বাহিনী যদি ইরানের বিরুদ্ধে অভিযান চালায় তাহলে পুরো অঞ্চল জুড়ে তাদের সামরিক উপস্থিতিকে প্রতিশোধমূলক হামলার লক্ষ্য করা হবে।
ইরানের দাবি, মার্কিন হামলায় সেতু, জল পরিশোধন কেন্দ্র এবং অন্যান্য বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই সব হামলায় এখনো পর্যন্ত 55 জন নিহত এবং 640-এর বেশি মানুষ আহত হয়েছেন বলেও ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। আর এই দাবির ভিত্তিতে তেহরান বলছে, অঞ্চলের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে যে হামলা চালানো হচ্ছে তা ইরানি নাগরিক ও সেনাদের মৃত্যুর প্রতিশোধ। দর্শক, এবার আসা যাক আইআরজিসির একটি নতুন দাবিতে। ইরানের আইআরজিসি অপারেশন নাসির 2 এর অধীনে মার্কিন সামরিক ঘাঁটির বিরুদ্ধে পরিচালিত নতুন হামলার ছবি ও ভিডিও প্রকাশ করেছে। গতকাল 25শে জুলাই দুপুরে প্রকাশিত এসব দৃশ্যে বিভিন্ন লক্ষ্যবস্তুর দিকে মিসাইল এবং ড্রোন উৎক্ষেপণ করতে দেখা যায়। আইআরজিসির দাবি হলো এগুলো আমেরিকার চলমান বিমান হামলার জবাব। এই অপারেশনের মাধ্যমে পুরো অঞ্চলে থাকা মার্কিন সামরিক উপস্থিতিকে লক্ষ্য করা হচ্ছে। তারা আরও বলেছে, আগামী দিনগুলোতেও এমন অভিযান চলতে পারে। তবে এই জায়গায় একটা বিষয় পরিষ্কার রাখা জরুরি। হামলার ফলাফল এবং ক্ষয়ক্ষতির তথ্য আইআরজিসির দাবি হিসাবে সামনে এসেছে। প্রকাশিত ভিডিওতে উৎক্ষেপণের দৃশ্য দেখা গেলেও প্রতিটি লক্ষ্যবস্তুতে কী পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়ে সংবাদ মাধ্যমের স্বাধীন কোনো নিশ্চিত তথ্য নেই। এদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারিও একটি বড় বক্তব্য দিয়েছেন, ভালোভাবে শুনবেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে ওঠা প্রতিটি ধোঁয়ার কুণ্ডলী কোনো না কোনো মার্কিন সামরিক বা আর্থিক স্থাপনায় হামলার প্রমাণ। তার দাবি, ইরানি বাহিনীর ধারাবাহিক এবং নির্ভুল হামলা দেশের মানুষের ক্ষোভের প্রকাশ। তিনি আরও বলেন, শত্রু পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এবং বিভিন্ন স্থানে নিহত নিরীহ শিশুদের রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এই হামলা চলবে। এখন পুরো হিসেবটা বুঝুন। ইরান এখানে একসঙ্গে 3টি বার্তা দিচ্ছে। প্রথমত, বিমান হামলার জবাব শুধু ইরানের আকাশসীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো অঞ্চলের মার্কিন ঘাঁটি ঝুঁকির মুখে পড়তে পারে। দ্বিতীয়ত, স্থল হামলার চেষ্টা হলে নিয়মিত সেনার পাশাপাশি স্থানীয় মানুষও এবার সামনে আসবে। তৃতীয়ত, বেসামরিক হতাহতের প্রতিটি ঘটনাকে ইরান প্রতিশোধমূলক সামরিক অভিযানের যুক্তি হিসাবে ব্যবহার করছে। এর সরাসরি অর্থ হলো, সংঘাত দীর্ঘ হলে হামলার ক্ষেত্র আরও বিস্তৃত হতে পারে, আর সেটি মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন সামরিক ঘাঁটি, বন্দর এবং কৌশলগত স্থাপনাকে নতুন ঝুঁকির মধ্যে ফেলছে। কিন্তু দর্শক, মধ্যপ্রাচ্যে উত্তেজনার দ্বিতীয় বড় কেন্দ্র এখন ইয়েমেন ও সৌদি আরব। গতকাল 25শে জুলাই দিনের শুরুতে খবর আসে, ইয়েমেনের হুতিরা সৌদি আরবের জিজানে থাকা আরামকোর একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলা করেছে। আর এর কয়েক ঘন্টার মধ্যেই সৌদি নেতৃত্বাধীন বাহিনী হুতি নিয়ন্ত্রিত এলাকায় আবারও ভারী বিমান হামলা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে হামলার পর ধোঁয়া উঠতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি বাহিনী হুতি নিয়ন্ত্রিত পাহাড়ি অঞ্চল লক্ষ্য করেছে। এসব এলাকায় হুতিদের ঘাঁটি রয়েছে বলে দাবি করা হয়। অর্থাৎ এখন আর এক পক্ষ হামলা করছে এবং অন্য পক্ষ শুধু বিবৃতি দিচ্ছে, পরিস্থিতি এমন নয়। হুতিদের দিক থেকে মিসাইল ও ড্রোন হামলা হচ্ছে, আর সৌদি নেতৃত্বাধীন বাহিনীর দিক থেকে পাল্টা বিমান হামলা হচ্ছে। প্রতিটি হামলার পর আরেকটি প্রতিশোধমূলক হামলার যুক্তি তৈরি হচ্ছে। গতকাল 25শে জুলাই সন্ধ্যা 5:30টার দিকে হুতি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। তিনি দাবি করেন, ইয়েমেনি বাহিনী সৌদি আরবের জিজান এবং ইয়ানবুতে থাকা সৌদি আরামকোর সংবেদনশীল তেল স্থাপনায় বড় আকারে একটা হামলা চালিয়েছে। হামলায় ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও তার দাবি। ইয়াহিয়া সারি বলেন, 2টি হামলাই সরাসরি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। তবে সৌদি আরবের পক্ষ থেকে এই দাবির কোনো নিশ্চিত স্বীকৃতি দেওয়া হয়নি। হুতিদের বক্তব্য অনুযায়ী এসব হামলা ছিল হুদায়দা বিমানবন্দর এবং কারমান দ্বীপে সৌদি বিমান হামলার সরাসরি জবাব। তারা আবারও বলেছে, অবরোধের জবাবে অবরোধের নীতি চলবে। সৌদি আরব যতদিন ইয়েমেনে হামলা এবং অবরোধ বন্ধ না করবে ততদিন পাল্টা হামলাও থামবে না। হুতিরা আরও বলেছে, যুদ্ধের পরিধি বাড়ানো হলে
তারা সামরিক অভিযান আগের চেয়ে অনেক বড় আকারে বিস্তৃত করতে প্রস্তুত। এই একটি বক্তব্যই সামনে বড় ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে, কারণ তেল স্থাপনা শুধু সামরিক লক্ষ্য নয়, এগুলো সৌদি আরবের অর্থনৈতিক সক্ষমতার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ফলে এসব স্থাপনাকে লক্ষ্য করার দাবি সামরিক চাপের পাশাপাশি অর্থনৈতিক চাপ তৈরিরও চেষ্টা দেখায়। এই পাল্টাপাল্টি চক্র চলতে থাকলে সংঘাত ধীরে ধীরে বিচ্ছিন্ন হামলার সীমা ছাড়িয়ে বড় যুদ্ধের রূপ নিতে পারে। সামরিক বিশ্লেষকরা এই আশঙ্কাই তুলে ধরছে। এদিকে ইয়েমেনের ভিতরেও হুতিদের বিরুদ্ধে রাজনৈতিক চাপ বাড়ছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের নেতৃত্ব পরিষদের প্রধান রাশেদ আল আলেমি অভিযোগ করেছেন, হুতিরা ইয়েমেনের জনগণের স্বার্থ নিয়ে ঝুঁকিপূর্ণ খেলা খেলছে। তার বক্তব্য অনুযায়ী হুতিদের সামরিক তৎপরতায় ইয়েমেনের কোনো লাভ হচ্ছে না, বরং এসব পদক্ষেপ ইরানের এজেন্ডার স্বার্থে কাজ করছে। রাশেদ আল আলেমি আরও দাবি করেন, এই সংঘাতের কারণে ইয়েমেনের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, দেশের শক্তি দুর্বল হচ্ছে এবং সাধারণ মানুষকে তার বড় মূল্য দিতে হচ্ছে। দর্শক, এখানে সামরিক সংঘাতের পাশাপাশি রাজনৈতিক বিভাজনটিও পরিষ্কার। হুতিরা নিজেদের অভিযানকে সৌদি হামলা এবং অবরোধের জবাব হিসাবে দেখাচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি নেতৃত্ব বলছে, এই অভিযান ইয়েমেনের স্বার্থ রক্ষা করছে না, বরং বাইরের একটি আঞ্চলিক এজেন্ডাকে শক্তিশালী করছে, মানে ইরান। এখন গোটা ছবিটা একসঙ্গে দেখুন দর্শক বন্ধুরা। ইরান সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের আশঙ্কায় উপকূলীয় প্রতিরক্ষার প্রস্তুতি দেখাচ্ছে। আইআরজিসি অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলার দাবি করছে। একই সময়ে হুতিরা সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করার কথা বলছে এবং সৌদি বাহিনী ইয়েমেনে ভারী বিমান হামলা চালাচ্ছে। অর্থাৎ একাধিক সংঘাত এখন আলাদা আলাদা পথে এগোলেও সেগুলোর মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। প্রতিটি পক্ষ নিজের হামলাকে আগের হামলার জবাব হিসাবে ব্যাখ্যা করছে। আর ঠিক এই কারণেই উত্তেজনা কমানো কঠিন হয়ে পড়ছে ধীরে ধীরে, কারণ কোনো পক্ষই নিজেকে প্রথম আক্রমণকারী হিসাবে দেখছে না। সবাই বলছে তারা প্রতিশোধ নিচ্ছে, কিন্তু প্রতিটি প্রতিশোধ আবার নতুন প্রতিশোধের কারণ তৈরি করছে। তাই সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে, এই সংঘাতগুলো কি সীমিত সামরিক চাপের মধ্যে থাকবে, নাকি স্থল অভিযান, বড় বড় ঘাঁটিতে হামলা এবং গুরুত্বপূর্ণ তেল স্থাপনা লক্ষ্য করার মধ্যে দিয়ে আরও বড় একটি আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে এটা? এখন আপনাদের কি মনে হয়, ইরানের উপকূলীয় প্রস্তুতি কি বাস্তব মার্কিন স্থল হামলার আশঙ্কার প্রতিফলন, নাকি এটা মূলত প্রতিপক্ষকে সতর্ক করার কোনো কৌশল? আর সৌদি আরব ও হুতিদের এই পাল্টাপাল্টি হামলা কি এখনও নিয়ন্ত্রণের মধ্যে রাখা সম্ভব? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই আলোচনা এই শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।